আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতি কি কি ডকুমেন্টস লাগবে দেখে নিন। যুবসাথী স্কিম নতুন চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো মুখ্যমন্ত্রী যে ঘোষণা করে দিয়েছেন 16 ফেব্রুয়ারি থেকে বা 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। সঙ্গে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তা আপনারা সম্পূর্ণ দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সমস্ত রকমের প্রকল্প যে ইনফরমেশন আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আমরা এখন ফর্মটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটি হলো যুবসাথী যে প্রকল্প বা যুবসাথী স্কিমের যে ফর্ম, সেই ফর্মটি এটি হলো একটি ফর্ম। এই ফর্মটি আপনারা দুয়ারে সরকারে পাবেন, অথবা আপনারা কিন্তু ডাউনলোডও করে নিতে পারবেন আমাদের চ্যানেল থেকে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা দুয়ারে সরকারে অবশ্যই নিজের ডকুমেন্টসগুলি সব নিয়ে যেতে হবে এবং এই ফর্মটি ফিল আপ করে যখন জমা দেবেন তখন কিন্তু আপনাদেরকে এটি রিসিপ্ট হিসাবে দিয়ে দিবে। এখানে ডেট দিয়ে দিবে, এখানে অবশ্যই আপনার সিগনেচার থাকবে, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আর এখানে আপনার যে দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবে এবং আপনার নাম, ওরা অফিসার যারা থাকবেন তারা কিন্তু এখানে লিখে স্ট্যাম্প দিয়ে আপনার সেই অফিসার সই করে আপনাকে এটি দিয়ে দিবেন। এখানে যেটা থাকছে মোবাইল নাম্বার আপনার এবং আপনার আধার নাম্বার এবং আপনার যে অ্যাপ্লিকেশনটা করেছেন তার তারিখটা এবং নিজের নাম এবং বাবার নাম বা আপনি কার সন বা কার ডটার বা কার ওয়াইফ সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। এবং আমরা দেখে নিব পুরো ফর্মটিতে কী কী আছে। প্রথমে আমরা দেখাবো যে কী কী ডকুমেন্টস লাগছে। আপনাকে একটা একটা করে ধাপে ধাপে আপনাদেরকে সমস্ত পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং সঙ্গে যে ডকুমেন্টসগুলি লাগছে দেখতে পাচ্ছেন এই ফর্মটির মধ্যেই এগুলি কিন্তু লেখা থাকবে, সেগুলি আপনাকে টিক চিহ্ন দিতে হবে যে আপনি কোন কোন ডকুমেন্টসগুলি জমা করছেন। 1 নম্বরে দেখুন মাধ্যমিক বা তার সমতুল্য অ্যাডমিট কার্ড। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি অবশ্যই আপনাকে দিবেন এবং সেটি টিক চিহ্ন দিয়ে দেবেন। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সঙ্গে জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং সেই জেরক্সের উপরে আপনাকে অবশ্যই সিগনেচার করে নেবেন। 2 নম্বরে মাধ্যমিকের যে মার্কশিট বা শিক্ষাগত যে আপনার যে যোগ্যতা, তার মার্কশিট অবশ্যই নিয়ে যেতে হবে অরিজিনাল এবং জেরক্স কপি। সেই জেরক্স কপির উপরে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে রাখবেন। এরপরে দেখুন আধার কার্ডের জেরক্স। আধার কার্ডটিতেও আপনারা সই করে নেবেন। ভোটার কার্ডের জেরক্স নিয়ে যাবেন এবং আপনার যে ব্যাংক পাসবই, 5 নম্বরে ব্যাংকের পাসবই যেটা চলতি আপনার আছে, সেই পাসবইটার অবশ্যই জেরক্স নিয়ে যাবেন এবং আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেটি কিন্তু আপনি সঙ্গে নিয়ে যাবেন এবং রিসেন্ট কালার ফটো লাগবে। সেই ফটোটা প্রথমে দেখুন ফর্মের উপরে জায়গা আছে, সেখানে কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে অবশ্যই দিয়ে দেবেন এবং ফটোটার উপরে আপনাকে কিন্তু এখানে সিগনেচার করতে হবে। সাদা অংশটাতে সই করতে হবে। ফটোটার উপরে একটা সাদা অংশ থাকবে, সেই সাদা অংশে আপনারা সই করবেন। এখন আমরা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তা আপনাদেরকে দেখাবো। আপনারা যখন দুয়ারে সরকার গিয়ে আপনারা যখন নির্দিষ্ট আপনার নিজের যে ব্লক বা যেখানে আপনার যে দুয়ারে সরকার বসবে সেখানে যখন আপনারা ফর্মটি তুলবেন, সেই ফর্মটি নেওয়ার সময় যে লাইন নেবেন তখন আপনারা ফর্মটি পাবেন। ফর্মটি আপনারা পাবেন নিজের অরিজিনাল আধার বা ভোটার কার্ড বা কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তবেই আপনারা ফর্মটি পাবেন। সেই ফর্মটি পাওয়ার পরে আপনাদের এই দুয়ারে সরকারের একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের দিবে। সেই দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কিন্তু এই প্রথম লাইনটাতে বসাতে হবে। সেই সংখ্যাগুলি আপনাকে দিতে হবে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি। এরপরে দেখুন 2 নম্বর ঘরে আধার নাম্বার, আধারের নাম্বারটা 2 নম্বর ঘরে বসাবেন। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিটে যে আপনার নামটি আছে সেই নাম অনুযায়ী আপনার কিন্তু এখানে 3 নম্বর ঘরে নামটি বসাবেন। এবার 4 নম্বর ঘরে এখানে মোবাইল নাম্বার আপনার ব্যাংকের সঙ্গে যে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি দিবেন। কোনো রকম করে ভুল করবেন না, অন্য মোবাইল নম্বর অবশ্যই দিবেন না। তাহলে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকের সাথে যে ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটি দিবেন।
পরের ঘরে চলে যাব ইমেল আইডি। যদি আপনার ইমেল আইডি থাকে তবেই দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর এখানে লিঙ্গ, জেন্ডার আপনার মেল না ফিমেল, এখানে রাইট চিহ্ন দিবেন। মেল হলে মেলটাতে রাইট চিহ্ন, পুরুষ হলে, এবং ফিমেল যদি মহিলা হন তাহলে ফিমেলে রাইট চিহ্ন দিবেন, অথবা আদার্স হলে আদার্সে রাইট চিহ্ন দিবেন। এরপরে ঘরে চলে আসুন ডেট অফ বার্থ। আপনার জন্ম তারিখ, প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার্স, তারিখ মাস বছর এইভাবে এখানেও কিন্তু বসিয়ে দেবেন। এরপরে আপনার কত বছর বয়স হলো সেটা কিন্তু এই ঘরটাই বসিয়ে দেবেন। তাহলে অবশ্যই বয়সটা 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে, 21-এর কম নয় এবং 40-এর বেশি নয়। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে কোনো ফর্মটি ফিল আপ করার সময় ভুল হবে না। আপনারা দেখুন ফাদার্স নেম, এরপরে ঘরে ফাদার্স নেম, দেখুন প্রত্যেকটি ঘরে এক একটি লেটার কিন্তু আপনারা বসাবেন। কোনো করে একটা ঘরে একটা ফাঁকে কিন্তু দুটি লেটার বসাবেন না, ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবেন। তাহলে বাবার নামটা সঠিক দিবেন, যেটা মাধ্যমিক কার্ডে আছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ডে আছে, সেইরকমভাবে দিবেন। এরপরে মাদার্স নেম, তারপরে যদি আপনার স্ত্রীর নাম দেন তো স্ত্রীর নাম এখানে দিতে পারেন। তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখুন ক্যাটাগরি, ইফ নট জেনারেল, যদি আপনি জেনারেল ক্যাটাগরি না হয়ে থাকেন, SC ST বা ওবিসি হয়ে থাকেন, তাহলে ওবিসি যে নাম্বারটা, সার্টিফিকেট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে, সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে এই ঘরটায় আপনারা সার্টিফিকেটটি বসাবেন। দেখতে পাচ্ছেন এই ঘরে আপনারা সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিবেন। এরপরে আপনি মেরিড না আনমেরিড না বিধবা, তো সেটা কিন্তু এখানে আপনারাকে না, আপনার বিচ্ছিন্নতা হয়েছে বা তালাক হয়েছে, এটা কিন্তু আপনারা এখানে দিবেন, একটা রাইট চিহ্ন দিয়ে দিবেন, যেটা হোক সেটাই রাইট চিহ্ন দিবেন। এরপরে আপনার যে বাড়ির নাম্বার, আপনার যে একটা বাড়ির নাম্বার থাকে সেটা আপনারা দিতে পারেন। এটা দেখুন ভোটার লিস্টে আপনার যে নামটি থাকে সেখানেও একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বার দিতে পারেন। তারপরে দ্বিতীয় নম্বর ঘরে দেখুন এখানে এই যে আপনার যে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার যে পুরো ঠিকানা ডিটেলসটা এখানে দিতে বলছে। প্রথমে ভিলেজ বা শহরের হলে আপনারা টাউনের নামটা বা সিটির নামটা দিবেন, তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম দিবেন, তারপরে আপনার মিউনিসিপ্যালিটি যদি থাকে তাহলে মিউনিসিপ্যালিটি দিবেন, অথবা ব্লক, যে আপনি কোন ব্লকে বাস করছেন সেটা দিবেন। এবং তারপরে ঘরে পুলিশ স্টেশন, আপনার থানার নামটা, তারপরে জেলা, পিনকোড, আপনার পিন নম্বরটা দিবেন, এবং রাজ্যের নামটা কিন্তু দেওয়াই আছে দেখতে পাচ্ছেন। এটা হলো আপনার কন্ট্যাক্ট ডিটেলস। এরপরে ঘরে আপনার কী আছে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখুন আপনি যে মাধ্যমিক পাস করেছেন, সেই মাধ্যমিক যে অ্যাডমিট কার্ডটি থাকবে, সেই অ্যাডমিট কার্ডের যে রোল, সেই মাধ্যমিক পরীক্ষার সময় যেভাবে রোল আর নাম্বার বসান, সেই আলাদা আলাদা করে নাম্বারটা বসান। এই ঘরে প্রথমে দেখুন রোলটা বসাবেন এবং এখানে নাম্বারটা বসাবেন, রোল নাম্বার, এবং কোন সালে আপনি পরীক্ষাটা দিয়েছেন সেই সালটা এখানে দিবেন। তো এখানে হয়ে গেল অ্যাডমিট কার্ডের যে বিষয়টা প্রথম লাইনে আছে, শিক্ষাগত যেটা। এরপর দেখুন তারপর হচ্ছে বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড না CBSE বোর্ড না ICSE বোর্ড না WBBME না এন আদার। যদি WBBSE হয় তাহলে নিচটাতে আপনারা অবশ্যই এখানে WBBSE লিখে দেবেন। তাহলে এটা হয়ে গেল একটা, তাহলে WBBSEটাই ধরুন আপনারা দাগ দিয়ে দিলেন। এরপরে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে বলছি আপনি কত সর্বোচ্চ আপনার কত শিক্ষা আছে, মাধ্যমিকের থেকে বেশিও থাকতে পারে, আপনার HS থাকতে পারে, BA কমপ্লিট থাকতে পারে। যদি এখানে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখানে এই ঘরটায় দিয়ে দেবেন। যদি দেওয়ার ইচ্ছা না থাকে, শুধুমাত্র মাধ্যমিক পাস করেছেন, তাহলে শুধু MP লিখবেন, অথবা মাধ্যমিক পাস কথাটি লিখে দেবেন। এরপরে আপনার প্রেজেন্ট মানে বর্তমান পেশা, আপনি এখন কি কাজ করেন সেটা কিন্তু এই ঘরটায় বসাবেন। এইখানে এই ঘরটায় আপনি সেই পেশাটা লিখবেন। যদি আপনি চাষি হন তাহলে এখানে অবশ্যই ফার্মার দিবেন, যদি আপনি লেবার হন তাহলে ডেলি লেবার এখানে লিখে দিবেন। এটা হয়ে গেল। এরপরে বা অন্য কোনো কাজ করেন সেটাও কিন্তু এই ব্যবসাটা এখানে দিতে পারেন, অবশ্যই এখানে দিতেই বলা হয়েছে। এরপরে আপনার ব্যাংকের খাতাটা নেবেন এবং এক একটা করে সঠিকভাবে তথ্যগুলি দিবেন, না তো কিন্তু অন্য জায়গায় টাকা ঢুকে যাবে। ব্যাংকের নামটা আপনি অবশ্যই এক একটি লেটার, যদি সেন্ট্রাল ব্যাংক হয় CEN, প্রত্যেকটি লেটার এক একটি করে বসাবেন। স্টেট ব্যাংক হয় তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেবেন, এইভাবে দেবেন। তারপরে ব্রাঞ্চ, আপনার শাখার নাম কি, সেই শাখাটার নামটা দ্বিতীয় ঘরে বসাবেন। তৃতীয় ঘরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে কিন্তু এখানে বসাবেন, অ্যাকাউন্ট নাম্বার। তারপরে IFSC কোড, এটা অবশ্যই আপনারা দিবেন।
এটা খাতাটা আপনার অরিজিনাল খাতার দেখে দেখে এখানে বসাবেন, এবং সেটা জেরক্স কপি তো অবশ্যই লাগছে অ্যাটেস্টেড করে। এগুলো হয়ে গেল। এরপরে যেটা পরের ঘরে যখন লেখা আছে, whether financial assistance received from government except for any state provided financial assistance for educational benefit or scholarship। আপনি যদি পড়াশোনা উদ্দেশ্যে যদি কোনো স্কলারশিপ অন্যান্য রাজ্য থেকে, অন্যান্য রাজ্য বাদ দিয়ে এই রাজ্যে যদি কোনো পেয়ে থাকেন, তাহলে এখানে যদি পান তাহলে ইয়েস করবেন, না পেলে না করবেন, ন করবেন, রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপরের ঘরটা আমরা যদি গুরুত্বপূর্ণ দেখাবো, ইফ ইয়েস, যদি আপনি সত্যিকারের কোনো অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, যদি সাহায্য পান শিক্ষাগত সুবিধার জন্য, উচ্চ হায়ার এডুকেশন বা কোনো বৃত্তি বা শিক্ষাগত কোনো যদি আপনি ফিনান্সিয়াল হেল্প অ্যাসিস্ট্যান্স পান, কোনো স্কলারশিপ পান, তাহলে ইয়েস যদি দিয়ে দেন। ইয়েস দিলে কিন্তু এই ঘরটিতে যদি পান তাহলে বিস্তারিত বর্ণনা করবে কীভাবে সাহায্য পাচ্ছেন, কত টাকা পাচ্ছেন, সেটা কিন্তু এই ঘরটাই আপনাকে লিখতে হবে। না পান তাহলে কোনো করার নেই, শুধুমাত্র রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপরে ঘরে যেগুলি আছে সেগুলি সব বললাম যে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আগেই বলেছি আমি। এখানে প্রত্যেকটা জিনিসের রাইট চিহ্ন দিবেন। এখানে প্রথম ঘরটা দেখুন অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, এখানে রাইট চিহ্ন দিবেন। দ্বিতীয় ঘরে মাধ্যমিক পাস যে মার্কশিট সেটা রাইট চিহ্ন দিবেন। তারপরে টিক দিতে বলা হয়েছে শুধু, আধার কার্ডে জেরক্সের রাইট চিহ্ন দিবেন। এইভাবে প্রত্যেকটা ঘরে এই জায়গাটায় রাইট চিহ্নগুলো দিবেন। এটা হয়ে গেল কমপ্লিট। এরপরে এখানে ডিক্লারেশন আছে। এই ডিক্লারেশন যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে পড়ে নেবেন। এখানে লেখা আছে যেটা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। তার মানে হচ্ছে যদি আপনি এই বেকার ভাতাটা পাওয়ার পরে, মানে যুবশ্রী যে ভাতাটা পাবেন 1500 টাকা করে, যতদিন পাবেন তার মধ্যে যদি আপনি চাকরি পেয়ে যান তবে অবশ্যই আপনারা সরকারিভাবে অফিসে গিয়ে, ব্লক অফিসে গিয়ে আপনারা অবশ্যই জানাবেন যে আমি চাকরি পেয়ে গেছি, আমার এই ভাতাটার প্রয়োজন নাই। অবশ্যই জানাতে হবে, সেটাই এখানে কিন্তু লেখা আছে। তো আপনারা অবশ্যই সঠিকভাবে তথ্য দেওয়ার চেষ্টা করবেন, এবং এখানে ডেটটা বসাবেন যে তারিখে জমাটা করছেন, এবং এখানে আপনার নিজের সিগনেচারটা করবেন। তাহলে দেখুন সই কটা লাগছে আপনারা দেখে নেবেন। সই লাগছে প্রথমে যখন এই জায়গাটা একটা সই লাগছে, ক্যান্ডিডেটদের এখানে একটা সই লাগছে একদম নিচে ফর্মের যে রিসিভ, এটা তো রিসিভ কপি, এই রিসিভটা আপনাকে দিয়ে দেবে। তার উপরে একটা কিন্তু সই লাগছে, এটা হচ্ছে সই লাগছে। আর একটা যেটা সই লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখেন ভালো করে। এই যে ফটোটা আছে, ফটোর উপরে একটা সাদা অংশ থাকবে, সেই সাদা অংশে বলা হয়েছে কালার পাসপোর্ট ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সাইন অ্যাট আপার হোয়াইট পোর্শন। উপরের যে সাদা অংশ, সেই সাদা অংশটাতে আপনার ফটোর যে সাদা অংশটাতে আপনাকে সই করতে বলা আছে, ছোটো ছোটো এ করে সই করে দেবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন, মাধ্যমিক পাস করেছেন মানে অবশ্যই সই করতে জানেন। এখানে কোনো কিন্তু টিপ চিহ্ন কাজ দিবে না, কারণ ওখানে সই করতে বলা হয়েছে। মাধ্যমিক পাস করেছেন তার প্রমাণ হচ্ছে আপনি অবশ্যই সই করবেন। তাহলে দুই জায়গায় সই লাগছে। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ফর্মটি যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, এবং ফর্মটি ফিল আপ করে যদি কোনো অসুবিধা বুঝতে পারেন তো অবশ্যই আপনারা জানাবেন, আমরা কিন্তু জানিয়ে দেবো। এবং আপনি কোন জেলা থেকে বলছেন সেটাও জানাবেন, আমরা অবশ্যই ডেটটা বলে দিতে পারবো যে আপনার ঠিকানায় কোন ডেটে আপনার কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পটা বসছে, এবং ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তা অবশ্যই আপনারা যা হেল্প প্রয়োজন হবে আমরা জানাবো। থ্যাংক ইউ।